জাস্ট এই ক্লাসটা করলে যে কোনো বোর্ডে যে কোনো কলেজের পরীক্ষায় 1 মার্ক পাবে ইনশাআল্লাহ। চলো আজকে কি শেখাবো বলো তো? আজকে ক্লাসে যেটা শেখাবো সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করতে হবে তার টাইপ 1। সো যারা যারা এই ক্লাসটা করতেছো এখন নিজের টাইমে শেয়ার করে রাখো যাতে পরীক্ষার আগে একবার রিভিশন দিতে পারো ইনশাআল্লাহ 100% কমন করবে। চলো কিভাবে একটু খেয়াল করে দেখো তো। যদি মাস থাকে সেক্ষেত্রে ক্যানট বাট লিখবা, ক্যানট বাটের পরে কিন্তু বেস ফর্ম বসবে মানে V1 বসবে। কিন্তু কেউ যদি ক্যানট হেল্প লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি, বাট এই যে বাট কথাটা লিখলে কি বলতো V1 লিখতে হবে, খুবই সিম্পল। এভরি প্লাস নাউন থাকলে সেক্ষেত্রে কি করতে হবে, এই এভরি জায়গায় দেয়ার ইজ নো লিখতে হবে। তারপরে কি বলতো এই যে নাউনটা তোমরা এখানে দেখে দেখে লিখবা নাউন, তারপরে বাট কথাটা দেখে দেখে লিখবা, তারপরে যা যা আছে সবকিছু তোমরা কি বলতো একদম নকল করে লিখবা, ঠিক আছে? তার মানে এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো লিখতে হবে, তারপর বাট কথাটা লিখতে হবে। as soon as থাকলে নো সোনার হ্যাড, এরপরে কি বলতো দেন লিখতে হবে। চলো আমরা একদম প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে শিখি কিভাবে করে পরীক্ষার মধ্যে আসবে এবং আমরা কিভাবে আনসার করবো। চলো খেয়াল করো, দেখাও। দেখতে পাচ্ছ যে এখানে কি আছে বলতো, মাস্ট আছে। তার মানে ভাইয়া মাস্ট থাকলে কি করতে হবে, যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে দেয় তাহলে আমি কি করবো বলতো, চমৎকার করে দেখো তো ভাইয়া, এই যে মাস্ট আছে না বলো, ইয়েস আছে। তারপর আমরা কেন বাটও লিখতে পারি আবার কেন হেল্পও লিখতে পারি, আমরা দুইটাই দিয়েই দেখবো। হ্যাঁ চলো একটু খেয়াল করো, এই সাবজেক্টটা দেখে দেখে লিখবা। যেহেতু মাস্ট আছে ভাইয়া তারপরে আমরা এখানে ক্যান নট বাট লিখবো। এই যে লিখলাম ক্যান নট বাট, খুব ভালো করে দেখবা কিন্তু। হ্যাঁ খুবই সিম্পল ব্যাপার, দেখো। তার মানে ক্যান নট বাট লিখলে কিন্তু তোমাকে V1 লিখতে হবে। তার মানে এই যেমন আছে এরকম বসাই দিবা, ঠিক আছে? ভার্বটা যেমন আছে বসাই দিবা, তারপরে যা যা আছে সব দেখে দেখে লিখবা। আওয়ার প্যারেন্টস, ঠিক আছে? একটু খেয়াল করো, এটা চাইলে কিন্তু তুমি কিন্তু ভিন্নভাবে করতে পারো। কিভাবে? এই তাকাও, তুমি কিন্তু ক্যানট হেল্প দিয়েও করতে পারো। কিভাবে করবা? এই সাবজেক্টটা দেখে দেখে লিখবা। যেহেতু মাস্ট আছে আমি চাইলে ক্যানট হেল্পও লিখতে পারি, আমি ক্যানট হেল্প লিখলাম, ঠিক আছে? ক্যান নট হেল্প। এবার আমি কি করবো বলো তো, ইয়েস, আমি কিন্তু ভার্বের সাথে আইএনজি করবো, তাই না বলো? ইয়েস। তার মানে এই যে ভার্বটা দেখতে পাচ্ছ এর সাথে আইএনজি হবে। তার মানে কি বলতো, অবে আছে তার সাথে আইএনজি করতে হবে, অবে, ইয়েস। আর বাকি যা যা আছে একদম কপি পেস্ট করবা, ঠিক আছে? এই যে আওয়ার প্যারেন্টস লিখে ফেলবা, ঠিক আছে? এখন চলো আমরা কি বলতো আরো একটা কোশ্চেন আমরা দেখবো, ঠিক আছে? যেগুলো কি বলতো সুন্দর করে আমাদের কলেজের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন মানে আমাদের বোর্ডে আসবে ইনশাআল্লাহ। তাকাও একটু খেয়াল করো, তাকাও। এভরি স্টুডেন্ট বা এভরি প্লাস নাউন আছে কিনা বলতো? যদি এভরি প্লাস নাউন থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, দেয়ার ইজ নো দিয়ে শুরু করবো নেগেটিভ করার সময়, ঠিক আছে? নেগেটিভ করার সময়। তার মানে এই এভরি জায়গায় আমরা দেয়ার ইজ নো লিখবো। তার মানে দেয়ার ইজ নো, এরপরে এই এভরির পরে যে নাউনটা আছে না ভাইয়া বলতো, এইটা জাস্ট কপি করবা, ঠিক আছে? এই যে স্টুডেন্ট, ওকে ডান, ওকে মাশাআল্লাহ, ওকে হয়ে গেল। এবার আসো, যখন নাউনটা লেখা শেষ হয়ে গেল, নাউনটা লেখা শেষের সাথে সাথেই এই যে বাট কথাটা লিখবা। এই যে আমি কি বলতো, যেহেতু নাউনটা আমার লেখা শেষ, এই যে নাউনটা লেখা শেষ সেই জন্য আমরা বাট লেখা শুরু করবো, ঠিক আছে? এরপর যা যা আছে সব কপি পেস্ট করবা, ঠিক আছে? সব কপি পেস্ট। এই যে ওয়ান্স, এই যে ওয়ান্স, এই যে ওয়ান্স। এবার দেখো এই যে সাকসেস, এই যে সাকসেস। খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল। তার মানে এভাবে তোমরা কিন্তু করতে পারো। একদমই কি বলতো, একদমই এগুলো মাথার মধ্যে একদম তোমাদের অনেকের ঝামেলা করে। তো তুমি যদি একদম এভাবে শিখতে পারো, হাতে কলমে শিখতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, খুব ভালো করে শিখতে পারবে ইনশাআল্লাহ। as soon as আছে কিনা ভাইয়া বলো তো? as soon as আছে। যদি as soon as থাকে সেক্ষেত্রে আমরা নো সোনার হ্যাড দিয়ে শুরু করবো। তার মানে আমরা লিখবো নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড, বুঝতে পেরেছো? তার মানে as soon as জায়গার মধ্যে কি বসলো, নো সোনার হ্যাড বসলো। এই সাবজেক্টটা দেখে দেখে লিখবা। আচ্ছা আমাকে বলো তো, এই হ্যাডের পরে কি V3 হবে না? মানে হ্যাভ এজ হেডের পরে কি হয়, V3 হয় না? এটা কমন সেন্স না? ইয়েস, কমন সেন্স। তার মানে হেডের পরে V3 হবে। তার মানে এই যে ভাবটা এখানে V2 অবস্থায় আছে এটাকে চেঞ্জ করে V3 বানাইতে হবে। তার মানে আমি কি করব বলো তো, তার মানে আমি এখানে যেটা করব, এই 6 এর পাস্ট পার্টিসিপল মানে কি বলতো, V3 করব। তোমরা আমাকে বলতে পারবা 6 এর হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর ফর্ম কি হবে? এই দেখো সি, তারপরে কি বলতো স, তারপরে কি বলতো ভাইয়া সিন, ঠিক আছে? আমার এইটা লাগবে, তো 3 নম্বর ফর্ম যেহেতু লাগবে এইটা, ওকে না? বাকি যেগুলো আছে কপি পেস্ট করবা। দা, এই যে লেটারটা কপি পেস্ট করবা। এখন এই যে কমা দেখতে পাচ্ছ না বলো, এই কমার জায়গার মধ্যে এসে কি বলতো দেন লিখবা। এই যে দেন লিখলাম, এরপরে যা আছে সব কপি পেস্ট। শি, এই যে শি, এই যে ক্রাইট, এই যে ক্রাইট। খুব ভালো করে বুঝবা কিন্তু, একদম বেসিক সহ বুঝবা, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে ভালো মার্কস তুলতে পারবা। তোমরা যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাও, বলো যে ভাই আমার বেসিক নাই, ভাই আমি অ্যাডভান্স শিখতে চাই, ভাই আমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, আমি নিজে নিজে লিখতে পারি না, ভাই ইংরেজি মুখস্থ হয় না, তোমাদের সবগুলো সমস্যার একদম সমাধান হবে এই কোর্সটাতে। ভাইয়া একদম মনের মতো করে এই কোর্সটা সাজিয়েছে। তোমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আমি তোমাদেরকে শেখাই দিব। তোমাদের হচ্ছে কিভাবে কম্পোজিশন, কিভাবে প্যারাগ্রাফ এগুলো মুখস্থ না করে লিখতে পারবা এবং ফুল মার্কস পাবা, সেই টেকনিক আমি তোমাদেরকে শেখাই দেবো ইনশাআল্লাহ।
এবং সম্পূর্ণগুলা আমি নিজে নোট করে দিব। তো আমার বিশ্বাস থাকবে কোনো স্টুডেন্ট যদি আমার ক্লাসগুলো করে সে 100% 170+ পাবে, 100% ইনশাআল্লাহ, তার কোনো ব্যতয় ঘটবে না সে যদি কোনো ক্লাস মিস না করে। সো যারা যারা একদম 170+ পেতে চাও, একদম ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও, মুখস্থ করতে না চাও, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এই যে 999 টাকায় ভর্তি হয়ে যেতে পারো। সো দেখা হচ্ছে ক্লাসে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।